2024 সাল কোন কোন মানুষের জন্য ভালো হবে, কোন কোন মানুষ বেশি করে উন্নতি করতে পারবে। আজকে আমি রাশি ধরে ধরে আলোচনা করব যে আমাদের যে 12টা রাশির মানুষ আছে সংখ্যা তত্ত্বের বিচারে। কারণ দেখুন, গ্রহগত বিচারে তো আমরা জানতেই পারি যে কোন রাশির মানুষের ভালো খারাপ, কিন্তু তাছাড়াও জানবেন সংখ্যা তত্ত্ব কিন্তু, নিউমারোলজি কিন্তু একটা বিরাট বড় সাবজেক্ট। কারণ সংখ্যা কিন্তু কথা বলে। সংখ্যা এমন একটা জিনিস, প্রত্যেক সাল কিন্তু প্রত্যেকের জন্য ভালো যায় না। অনেকে দেখবেন 2023 সালে অনেক কিছুই করেছেন, আবার অনেকে তেমন কিছু করতেই পারেননি। যখন করোনা হলো 2020 সাল, তখন কিন্তু অনেকেই উন্নতি করতে পেরেছেন, আবার অনেকে কিন্তু রাস্তায় বসে গেছেন, অর্থাৎ ফকির হয়ে গেছেন 2020 সালে। কারণ 2020 সাল আমরা জানি অত্যন্ত খারাপ গেছে প্রায় অনেক মানুষের জন্য। কিন্তু আমার এমন এমন ক্লায়েন্ট আছে যে তারা কিন্তু এই বছরে কিন্তু বিরাট ভালো করেছেন, মানে যেটা কল্পনারও বাইরে। তার মানে এর থেকে বোঝাই যায় যে 2020 সাল মানে রাহুর বছর ছিল। 2020 যদি আমরা সংখ্যাতত্ত্ব দিক থেকে যোগ করি, 2 আর 2 4, তো 2024 নতুন বছর আসছে, জাস্ট কয়েকটা দিন বাকি। 2024 এটাকে যদি আমরা যোগ করি, দেখবেন যোগফল 8 হবে। 2024 2 2 2 যোগ 2 যোগ 4, 2 আর 2 4, 4 যোগ 4 8, অর্থাৎ শনি। এই যে 8 সংখ্যাটা, এটা শনি। আমাদের যে 12টা রাশি আছে, এই 12টা রাশির মধ্যে কোন কোন রাশির জন্য এটা অত্যন্ত ভালো হবে সেটা আমি একটু আলোচনা করব। তো দেখুন, আমাদের প্রথমে জানার প্রয়োজন, তার আগে একটু অবশ্যই বলবো যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও শেয়ার করবেন। তো দেখুন, আমরা যেহেতু এটা শনির বছর, তার মানে আমরা বুঝতে পারবো যে শনির পার্টিকুলার যেসব শনির রাশি আছে, আমরা জানি শনির দুটো রাশি আছে, একটা হচ্ছে মকর রাশি, একটা কুম্ভ রাশি। শনি রাশি অবশ্যই ভালো ফল পাবেন, এবং যারা শনির যারা মিত্র, অর্থাৎ শনির যারা বন্ধু, তারাও কিন্তু ভালো ফল করবেন, তারা কিন্তু খারাপ ফল করবেন না। কিন্তু শনির যারা শত্রু, শনির যারা শত্রু তারা কিন্তু অত ভালো ফল নাও করতে পারেন, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। তার মানে আমরা বুঝতে পারলাম যারা শনির বন্ধু বা শনির যারা, তারা কিন্তু অবশ্যই ভালো ফল করবেন। কেমন ভালো ফল করবেন এবার একটু আলোচনা করি। প্রথম যে রাশির আমি নাম বলবো, মকর রাশি, কুম্ভ রাশি। দেখুন, মকর রাশি, কুম্ভ রাশি তো শনি 7.5 চলছে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে শনি 7.5 চলছে, কিন্তু তারপরেও কি ভালো হবে? আমি বলবো যে হ্যাঁ, তারপরেও কিন্তু একটু ভালো হবে। মকর রাশি, কুম্ভ রাশির কিন্তু এর পরেও ভালো হবে। কারণ 2024 সালে যদিও আপনার শনি 7.5 চলবে, তারপরেও জানবেন এই বছরে শনি 7.5 প্রভাবটা কিন্তু অনেকটা কম হবে, এবং আপনি এর থেকে অনেকটা রিয়েলাইজ পাবেন, অনেকটা মুক্ত হতে পারবেন। কারণ 2024 সাল যেহেতু শনির বছর, এই বছরে আপনি ন্যায় নীতি প্রতিষ্ঠা পাবেন। যারা কোর্ট কেসের সমস্যায় ভুগছেন, মামলা মকদ্দমায় সমস্যায় ভুগছেন, দেখবেন বেশিরভাগ মামলার রায়টা আপনার পক্ষে যাবে। যারা সৎ পলিটিশিয়ান, যারা ধার্মিক ব্যক্তি, তাদের কিন্তু উন্নতি হবে এই বছরে। কারণ শনির যেসব ক্যারেক্টার মানুষ, আর যারা পার্টিকুলার শনির ব্যক্তি, যেমন জানবেন অনেকে যেমন সৎ ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, যারা ঠাকুর দেবতা নিয়ে থাকেন এবং অন্তর থেকেই কিন্তু তারা সৎ। দেখুন, অনেকে কিন্তু চালাকি করে, অনেকে জানবেন অনেকে কিন্তু মানে হয়তো ঠাকুর দেবতা নিয়ে বেশি মাতামাতি করেন না, কিন্তু তারা কিন্তু মন থেকে সৎ ব্যক্তি, তাদের মনে কিন্তু চালাকিটা নেই। সেই সকল মানুষ কিন্তু এই বছরে কিন্তু প্রচণ্ডভাবে উন্নতি করতে পারবেন। হয়তো আপনি রাশি জানেন না, হতেই পারে, অনেকে দেখুন রাশি জানে না, অনেকের সঠিক ডেট অফ বার্থ তারা তো মনে নেই, হতেই পারে, কিন্তু আপনি আপনার উন্নতি এই বছরটা বুঝতে পারবেন। কারণ শনির যদি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং আরেকটা আমি কথা বলবো, 2024 সালে কেউ ফাঁকি দেবেন না, কাজ করবেন, কাজে কিন্তু কোনো ফাঁকি দেবেন না। কারণ শনির নীতিই হচ্ছে কর্ম করো, কর্ম করো। কারণ শনি কিন্তু কর্মের ফলদাতা, অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন, শুভ কাজ করেন, অবশ্যই আপনি কিন্তু শুভ ফল পাবেন, আপনি অবশ্যই সেই কাজের ফল কিন্তু আপনি পাবেন। তাই চেষ্টা করবেন যে যতটা বেশি বেশি কাজ করুন, এবং কেউ কোনো অসামাজিক কাজকর্ম করবেন না, যতটা সম্ভব মানে নেশার জিনিসপত্রকে এড়িয়ে যাবেন, এড়িয়ে চলবেন। কারণ শনি কিন্তু নেশার দ্রব্য থেকে মানে একদম পছন্দ করেন না। তাই এই বছর চেষ্টা করবেন কোনো রকমভাবে কোনো নেশার জিনিস থেকে দূরে থাকুন। আর একটা জিনিস আমি আপনাদের বলবো, এই বছরে চেষ্টা করবেন নিজের মা বাবাকে যতটা সেবা করার, তার থেকেও বেশি পারলে সেবা করবেন।
বয়স্ক মানুষদের সাহায্য করবেন, যারা অনেক বয়স্ক মানুষ, তাদের কোনো বিপদ আপদ, হয়তো আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, তার হয়তো তেমন কেউ দেখার লোক নেই, বা তার হয়তো সামান্য কোনো সাহায্য করতে পারলে খুব ভালো হয়। এমন না যে আপনি টাকা দিয়েই তাকে সাহায্য করবেন, হয়তো অন্যান্য মোরাল কিছু সাপোর্ট, হয়তো তার একটু ওষুধ এনে দেওয়া বাজার থেকে বা দোকান থেকে, আপনি সেই ওষুধটা এনে দিন, কোনো অসুবিধা নেই। এই ধরনের যারা বৃদ্ধ লোক যারা আছে আপনার এলাকায় বা আপনার পাড়ায়, বা তারা যদি কোনো কাজ আপনাকে বলে, এরকম কাজ যেটা হয়তো আপনি করতে পারেন, হয়তো আপনার একটু কষ্ট হবে বাট আপনি করতে পারবেন, আপনি পারলে করে দিন। কারণ জানবেন বছরটা কিন্তু শনি, এই ধরনের অসহায় বৃদ্ধ লোকেদের যদি আপনি সাহায্য করেন, আপনি তার 1000 গুণ প্রতিদান কিন্তু ফিরে পাবেন। আপনি তার 1000 গুণ প্রতিদান কিন্তু ফিরে পাবেন, এটা কিন্তু আপনার বিফলে যাবে না, এইটুকু বলতে পারি। আপনি নিশ্চিত রূপে থাকুন যে এই জিনিস কিন্তু আপনার বিফলে যাবে না, এবং এর প্রতিদানটা কিন্তু অবশ্যই আপনি পাবেন, এবং আপনার কোনো অসুবিধাও হবে না। মানুষকে যতটা পারবেন সাহায্য করবেন, এবং অবশ্যই নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদের কথা যতটা সম্ভব কমভাবে অমান্য করুন, অর্থাৎ তারা যেটা বলছে আপনার সাধ্যের মধ্যে সেই কথাগুলো একটু মেনে চলুন। সেটা কিন্তু 2024 সালটা আপনার জন্য অত্যন্ত ভালো। এবং এই বছরে বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি কিছুটা ভালো করবে। তুলা রাশির গ্রহগত যা পজিশন, তার মধ্যে আবার যেহেতু শনির বছর, তাই তুলা রাশির মানুষের অতটা খারাপ হবে না, এই সুবিধাটা আপনি অবশ্যই পাবেন। এই রাশিগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল করবে। মকর রাশি, কুম্ভ রাশি শনির সাড়ে সাথে চলছে, তার মধ্যেও আমি বলবো আপনি কিন্তু বাজিমাত করবেন 2024 সালে। জানবেন শনির সাড়ে সাথে চলাকালীন আমরা সবাই একটু ভয় পাই, কারণ দেখুন মানুষের সব থেকে যদি বলেন জীবনে খারাপ সময় বলতে আমাদের শনির সাড়ে সাথেকেই আমরা বুঝি। কিন্তু এই শনির সাড়ে সাথে এই কথাটা কিন্তু মিথ্যা নয়, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে শনির সাড়ে সাথে আসবে, এবং তাকে কিন্তু একটা সময় যখন একটা সার্টেন পিরিয়ডে তাকে কিন্তু কষ্ট পেতেই হবে। কিন্তু এর মধ্যেও কিন্তু আমি বলবো যে 2024 সাল মন্দের থেকে অনেকটাই ভালো যাবে, যতই আপনার শনির সাড়ে সাথে চলুক। আর একটা জিনিস আমি বলবো, যতটা সম্ভব এই সময় মন্দির দর্শন করুন, তীর্থস্থান ভ্রমণ করুন, এবং সেখানে যত ভিখারি আপনি দেখবেন তীর্থস্থানে, বিশেষ করে কোনো বয়স্ক ভিখারি, বিশেষ করে, কারণ শনি কিন্তু বয়স্ক ভিখারিকে ইন্ডিকেট করে, সেই জন্য মানে বয়স্ক ভিখারিকে 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, আপনার যতটা সাহায্য, কারণ তাদেরকে আপনি দান করুন, তাদেরকে দান করুন, এই দানটা কিন্তু আপনার কাছে কয়েক হাজার গুণ রিটার্ন হয়ে ফিরে আসবে, এটা আমি বারবার করে আপনাদেরকে স্মরণ করাচ্ছি। সেই জন্য যত সম্ভব দান করুন। শনির এই বছরে শনিদেব কিন্তু আপনাকে সর্বদিক থেকে ভালো রাখবে, এবং আপনি কিন্তু অবশ্যই ভালো থাকবেন। আপনার রাশি জানার প্রয়োজন নেই, এবং মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না, মনে রাখবেন, কারণ শনি কিন্তু ঠকানোটা একদম পছন্দ করে না। যতটা সম্ভব নিজের সততা নিয়ে কাজ করুন, নিজের প্রিন্সিপাল মেনে কাজ করুন। লোকে আপনাকে ঠকালেও জানবেন সে কিন্তু নিজে ঠকে যাবে, তাই অন্য লোক যদিও আপনাকে ঠকে যায়, তার থেকেও আপনি সাবধানে থাকুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি নিজে কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনার খারাপ যাবে। যেহেতু শনির বছর, এইটা কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।